আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে কাজটি করব তা হলো যে পোস্টের ব্যবহারটা দেখব। কিছু দেখব পোস্ট, রাইট? পিওএসটি পোস্ট, ফাইন। আর যেহেতু পোস্ট আছে সেহেতু সাথে কি একটা ডাটা যেতে হবে। আর পোস্ট আমি এটাই পাঠাই, সে এই যে ইউজার সেভ, এটাকে পাঠিয়ে দেই ইউআরএল হিসাবে user -save.php। ওকে ওকে ফাইন। এরপরে ডাটা হিসেবে পাঠিয়ে দিয়ে একটা কিছু দিয়ে ডাটা ক্লন, যেহেতু একাধিকে আসবে সেহেতু আমি একটা অ্যারেন দিলাম। অবশ্যই সেমিকোলন দিতে ভুলবো না, তাহলে না হলে কিন্তু একটা এরর জেনারেট করবে। ফাইন, আমি এখানে যা আছে আগের ব্যবহার যা লিখছিলাম তাই লিখি, সে নেম নেম সে নেম যদি থাকে তাহলে আমি এখান থেকে এটাকে নেম হিসেবে পাস করি, ফাইন হাদি জামান, রাইট? ওকে রাইট। এরপরে যে কাজটি করতে চাই তা হলো কি, তা হলো হচ্ছে কি সেল। গতবার যেভাবে নিয়েছিলাম ঠিক সেইভাবেই নিব। ওকে, কিন্তু সিস্টেমটা একটু সুন্দর করে নিলাম তাদের মতন করে, 01746686868। ওকে ওকে ফাইন, সেভ সেভ, ফাইন, সব ঠিকঠাক। এবার আমি এটাকে একটু রিলোড দেওয়ার চেষ্টা করি অ্যান্ড গেট বাটনে ক্লিক করি। চলে আসছে ডাটা এবং ডাটা সেভ হয়ে গেছে, রাইট? ওকে, এরপরে নেক্সট পার্টে একদম সিম্পল একটা ক্রুড শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় jQuery AJAX দিয়ে, আমরা সেই পার্টটি দেখব। তো ধন্যবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্য। নেক্সট পার্টে চলুন ক্রুড অধ্যায়, একদম প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।